বঙ্গীয় আদিবাসী জনকল্যাণ সমিতির উদ্যোগে নদিয়া জেলা পরিষদ এবং দিশারি ফোকলের সহযোগিতায় নদিয়ার ঝুমুর ও চাঁদপুর গ্রামের মেঘাই সরকার প্রসঙ্গে বিশিষ্ট লেখিকা মানসী দাসের আদিবাসী সম্প্রদায়ের জন্য লেখা বই উদ্বোধন করা হলো নদিয়ার রবীন্দ্র ভবন মঞ্চে। এদিন নদিয়ার কৃষ্ণনগর রবীন্দ্র ভবনের শোভাযাত্রা সহকারে প্রথমেই এই বইটির উদ্বোধন প্রসঙ্গে একটি বিরাট পদযাত্রা করা হয়। এদিন নদিয়ার কৃষ্ণনগর রবীন্দ্র ভবনের শোভাযাত্রা সহকারে প্রথমেই বইটির উদ্বোধন প্রসঙ্গে পদযাত্রা, তারপরেই উদ্বোধন করা হলো আদিবাসী সম্প্রদায়ের মানুষের জীবনযাত্রা আন্দোলন নিয়ে এই দুর্লভ সম্পদ। তবে এতদিন কোনো নথি না থাকলেও এখন আদিবাসী সম্প্রদায়ের মানুষের কথাই বইয়ে লেখা রয়েছে। তারাও যে এক একটা যোদ্ধা, তার প্রতিফলন এই বই থেকেই জানতে পারবে প্রত্যেকে। জয় 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 আদিবাসী। নদিয়া যে এলাকা বা যে জেলায় আমরা বসে আছি তারই সভাধিপতি ম্যাডাম এখানে আছেন এবং করিমপুরের বিধায়ক মহাশয়ও এখানে আছেন। দুজনকেই আমাদেরকে নির্মাণের যে ধারা তারা বয়ে নিয়ে যাচ্ছেন তাদের জন্য কৃতজ্ঞ, তার জন্য কৃতজ্ঞতা। একই সঙ্গে এখানে যে সমস্ত বিশিষ্ট মানুষেরা বসে আছেন মঞ্চে তাদেরকেও আমার রইল ধন্যবাদ। এমন এক সন্ধ্যায় যেখানে এতগুলো আদিবাসী মানুষ ও জনজীবনের মানুষ রয়েছেন, তাদের কাছে আমার দু একটা কথা বলতে পারার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি মানসী দাসকে এবং এই চাঁদপুর গ্রামের এই যারা বসে আছেন বা আরও অন্যান্য গ্রামের যারা প্রান্তিক মানুষেরা বসে আছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। নদিয়ার ঝুমুর আর চাঁদপুর গ্রামের মেঘাই সত্তার নিয়ে মানসী দাসের যে বইটি নির্মাণ হয়েছে, যেটা আপনি আজকে এখন উদ্বোধন হলো, তার একটু প্রেক্ষাপট আমার মনে হয় আপনাদের সামনে জানানো দরকার। এই মানসী দাস কেন এটা লিখলেন, মানে এই বইটির প্রথম থেকে তার আগে একটা সত্যি করে নেওয়া ভালো, এবং সেটি হচ্ছে এই বইটির একদম নির্মাণের প্রথম থেকে শেষ পর্যন্ত আমি এটার সঙ্গে জুড়েছিলাম। তাই এই বইটি যখন নির্মাণ হচ্ছে, তার শরীরকে আস্তে আস্তে নির্মাণ করছে, তার প্রত্যেকটা ধারার সঙ্গে আমি সম্পৃক্ত থাকতে পেরেছি। এই কাজটি প্রথম যখন মানসী দাস হাত দেন, মানে আমি মানসী দাসকে মানসী কি বলি, মানসী দিদি বলি, তিনি তখন অত্যন্ত নার্ভাস ছিলেন। কি লিখবেন, কেন লিখবেন, লিখেই বা কি হবে। তারপর আমাদের মধ্যে অনেকগুলো কথা হতো এবং কথা হতে হতে যেটা দেখা গেল যে সেটি আমরা যেখানে আদিবাসী সম্প্রদায়ের খোঁজ করবো শুধু কি চাঁদপুর গ্রামে, আর কি কোথাও নেই। মানুষটি যতবার এসেছে তার বড় বড় অংশে আমি তার সঙ্গী ছিলাম এবং সেখানে আমরা গ্রামে ছিলাম। এই রাবণ সর্দার থেকে আরম্ভ করে বাকি অন্যরা যারা আছেন তাদের সঙ্গে আমি সবাইকে চিনি, প্রায় সবাইকে চিনি এখানে যারা আছেন। এদের জীবন, এদের যাপনকে আমরা দেখেছিলাম। এই যে চাঁদপুর গ্রামের কথা আমি বলছি বা এই বইটিতে রয়েছে, সেই গ্রামটি কোথায় রয়েছে, কোন নদীর পাড়ে রয়েছে, একটু বলুন তো কোন নদীর পাড়ে রয়েছে, আর একটু জোরে। আর কলিঙ্গ নদীর পাশের যারা তারা বলছে না কেন, তারা কোথায় গেল? এই যেখানে এবং কলিঙ্গর পাশে আমরা আগেও দেখেছি একটি নীলকুঠি রয়েছে, অর্থাৎ এই জেলাতে যতগুলো নীলকুঠি রয়েছে তার পাশে আদিবাসী এবং জনজাতি মানুষেরা রয়েছে। তাদেরকে কেন আনা হলো? সেই নীলকুঠিতে কাজ করবার জন্য তাদেরকে আনা হলো। তারপরে তাহলে এই যে যদি আমরা এবং নদীর পাশে নীলকুঠিগুলো কোথায়, নদীর পাশে। আপনারা যদি সেকালের দারোগার কাহিনী গিরিশচন্দ্র বসুর বইটি পড়েন, সেখানে লেখা হচ্ছে নদিয়া জেলায় নীলকুঠি কেমন ছিল তার একটা এক্সাম্পল দিতে গিয়ে বলছে, যদি একটা চটের উপরে বড়ি দেওয়া হয়, দূর উপরের আকাশ থেকে দেখলে যেরকম লাগে, ঠিক এই নদিয়া জেলাতে এত পরিমাণ নীলকুঠি ছিল, সেই বর্ণনাটা আমরা পাচ্ছি। এবং এখানে খুবই
খুবই কঠিন একটি কাজ, এবং এই কাজটি করতে গিয়ে আরেকজনের কথা বা এখানে তিনি উল্লেখ করেছেন, সেটি হচ্ছে মোহিত রায়ের সংগ্রহশালা। আমাদের এই রকম একটি জায়গাতে আজকে 2025-এ দাঁড়িয়ে মোহিত রায়ের কথা ভুলে গেলেও হবে না, কারণ তিনি তার সঞ্চয়গুলোকে করে রেখেছেন এবং সেগুলোকে ব্যবহার করতে দিয়েছে মানুষের দিকে। এটি অত্যন্ত একটি গর্বের জায়গা। এই সংগ্রহগুলোর স্থান পেয়েছে এই বইটিতে। কাজেই এই নদিয়ার আদিবাসী সম্পর্কে পড়তে গেলে, কারণ নদিয়ার আদিবাসী নিয়ে আর কোনো কাজ নেই, নদিয়ার নীলকুঠি নিয়ে কিছু কাজ আছে ঠিকই, দুই একটা খুবই বিক্ষিপ্ত প্রবন্ধ রয়েছে, বাংলার নীল চাষের ইতিহাস বলে কয়েকটা বিক্ষিপ্ত বই রয়েছে, কিন্তু একদম স্পেসিফিক মাইক্রো লেভেলে যদি খুব আনুবীক্ষণিকভাবে যদি সন্ধান করা হয় নীলকুঠি এবং সেখানকার আদিবাসী সমাজকে, সে কথা কোথাও উল্লেখ হয়নি। একই সঙ্গে উল্লেখ হয়নি নদিয়ার ঝুমুর গানের কথা। সর্দার পাড়াতে আমরা কয়েকদিন আগে গিয়েছিলাম মানুষীদের সঙ্গেই, সেখানে একটি সর্দার পাড়া, আমরা কোন পাড়া গেছিলাম, কুঠিপাড়া ওই ইয়েতে গেছিলাম, ওই যে মাছদিয়ার কুঠিপাড়াতে গেছিলাম। সেখানে একটি বাচ্চা তার ঠাকুমার কাছ থেকে শেখা একটি ঝুমুর গান শোনাতে শোনাতে জানা যায় যে ওখানকার ওই অঞ্চলের যে সমস্ত পশু পাখি ছিল, অর্থাৎ হাতি এই নদিয়াতে ছিল, তার কথাও ঝুমুর গানে উঠে এসেছে। অর্থাৎ আমরা যদি সেই সময়ের প্রাচীন ঝুমুর গানগুলোকে ডিকোড করি, তাহলে ওই অঞ্চলের বাস্তুতন্ত্রকে উঠে আসা যাবে। এই যে সাঁওতাল বা অন্যান্য জনজাতি মানুষেরা নদিয়াতে রয়েছে এবং তাদের এই কথাগুলোকে ধরে রাখার কিছু ছিল না, এই বইটা তার প্রমাণ হিসেবে রইল বাতাসী সর্দারের কথা। বাতাসী সর্দারকে এই মানসী দাস মা বলে ডাকে। বাতাসী সর্দারকে আমি নিজেও দেখেছি। তিনি একটা সাক্ষী, একটা সময়ের সাক্ষী। এই যে জনজাতি মানুষেরা আজকে সামনে রয়েছেন, আদিবাসী মানুষেরা আজকে সামনে রয়েছেন, তারা আজকে তাদের অনেকগুলো কৃষ্টি ভুলে গেছে, অনেকগুলো ইতিহাস, তাদের যাপনের অনেক। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। সকলে একসাথে সমবেত কণ্ঠে বলতে চাই, জয় জহর, জয় জহর, জয় জহর। এই পবিত্র মঞ্চে দাঁড়িয়ে প্রথমেই আমার শ্রদ্ধা জ্ঞাপন করতে চাই আমাদের দেশের সংবিধান রচয়িতা ডক্টর বি.আর. আম্বেদকর মহাশয়কে। শ্রদ্ধা জানাতে চাই জানার স্মৃতিচারণায় আজকে সবাই আমরা এই শুভ সন্ধ্যায় এখানে সমবেত হয়েছি সেই নদিয়ার, যিনি স্বাধীনতা সংগ্রামের অগ্রণী ভূমিকা রেখেছিলেন, সেই মেঘাই সর্দার মহাশয়কে আমরা সকলে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে চাই। মঞ্চে উপবিষ্ট বহু গুণীজন সুবিজন ব্যক্তিত্ব উপস্থিত হয়েছেন এই বিশেষ মুহূর্তের সাক্ষী হতে। আমার সামনে আমার সমস্ত আদিবাসী ভাই বোনেরা এবং বিশিষ্ট গুণীজনেরা, সকলকেই আমি নদিয়া জেলা পরিষদের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাই জানার আহ্বানে আজকে আমরা সকলে এখানে উপস্থিত হতে পেরেছি, যিনি নদিয়ার এই কৃষ্টি সংস্কৃতিকে হারিয়ে যাওয়ার সেই ঝুমুর, সেই আদিবাসীদের কথা তুলে ধরেছেন আমাদের সকলের কাছে, বাংলার মানুষের কাছে সেই দিশারে কর্ণধার শ্রদ্ধেয়া মানসী দাস মহাশয়কে। তার প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি এবং আমার সম্মাননা জ্ঞাপন করি। সত্যিই আজকে এখানে না আসলে হয়তো অনেক ইতিহাস আমরা জানতে পারতাম না। কোনো এক শীতের রাতে আমার সেই ঐতিহাসিক চাঁদপুর গ্রামে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। সত্যি নদিয়াবাসী হিসাবে আমরা আপ্লুত এবং গর্বিত যে একটা ছোট্ট গ্রাম যেখান থেকে নীল বিদ্রোহের সূচনা হয়েছিল,
এবং সেই নীলবিদ্রোহী যিনি নায়ক ছিলেন, যার স্মৃতিচারণায় আমরা সকলে আজকে এই প্রেক্ষাগৃহে উপস্থিত হয়েছি, সেই মেঘাই সর্দারের সেই ছোট্ট গ্রাম। সেই গ্রামে যে সমস্ত আদিবাসী ভাই বোনেরা আছেন, যারা অত্যন্ত নিষ্ঠা ভরে এখনো সেই মেঘাই সর্দারকে স্মরণ করেন এবং তারা সেই চিন্তা ভাবনাকে সুদূর প্রসারী করার লক্ষ্যে একটার পর একটা উদ্যোগ নিয়ে আজকে এগিয়ে চলেছেন, তাদের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করি। কারণ এটা শুধু আদিবাসী সম্প্রদায়ের মানুষের দায়িত্ব নয়, এটা আমাদের নদিয়াবাসী হিসাবে নদিয়ার প্রত্যেকটা মানুষের দায়িত্ব। আজকে সেই আদিবাসী সম্প্রদায়ের মানুষ যারা ইতিহাস রচনা করেছিলেন, হয়তো অনেক লড়াই সংগ্রাম করে আজকে সমাজের মূল স্রোতে আসতে পেরেছেন, হয়তো সমাজে প্রতিষ্ঠিত হতে পেরেছেন, কিন্তু এই লড়াই সংগ্রামটা অনেক কঠিন, অনেক পথ অতিক্রান্ত করে আজকে হয়তো তারা এই জায়গায় আসতে পেরেছে। তাই আমি কয়েকটি কথা এই নদিয়ার আদিবাসী ভাই বোনেদের এবং যারা এই আদিবাসী সম্প্রদায়ের মানুষের জন্য কাজ করে চলেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই। আজকে সেই চাঁদপুর গ্রামে যেখানে একটা চুল্লি আছে তেলকুটির, সেটাকে সংস্কার করার দরকার। আমাদের ম্যাডাম বলেছেন, আমি আজকে এই মঞ্চে দাঁড়িয়ে ওনাকে কথা দিচ্ছি, আমি সেটা আমাদের জেলা পরিষদের মধ্য থেকে সেটা রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব নিলাম। কারণ এটা আমাদের নদিয়ার ইতিহাস, আমরা যদি সেই ইতিহাসকে রক্ষা করতে না পারি তাহলে আগামী প্রজন্মের কাছে আমরা কোনো উত্তর দিতে পারবো না। তাই এটা আমাদের সকলের একটা নৈতিক দায়িত্ব। শুধু তাই নয়, এই মঞ্চে শুধু পুরুলিয়া থেকে উপস্থিত হয়েছেন যিনি এই ঝুমুর আদিবাসীদের নিয়ে রিসার্চ করছেন, তাঁর কয়েকটা কথায় আমার যেটা উপলব্ধি হয়েছে, তিনি বললেন আজকে নদিয়ার অনেক কিছুই আছে যেটা হয়তো আমাদের অজানা। আজকে এখানে সুপ্রতিম বাবু আছেন, তিনিও বলছিলেন আমরা হয়তো বিভিন্ন প্রোগ্রামে বা যতটুকু জানতে বুঝতে পারি, নদিয়ার অনেক জায়গা আছে যেখানে আদিবাসী সম্প্রদায়ের মানুষ বাস করেন, তাদেরকে আমরা একটা প্ল্যাটফর্মে আনতে চাই। তার জন্য সকলের আগে আমাদের একটা ম্যাপ তৈরি করার কথা বলেছেন, আমরা চেষ্টা করব ওনার কথাকে মান্যতা দিয়ে আমার নদিয়া জেলার প্রত্যেকটা জায়গায় যেখানে আদিবাসী সম্প্রদায়ের মানুষ আছে তাদেরকে একটা ছাদের তলায় নিয়ে আসার জন্যে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আজকে এই যে আদিবাসী সম্প্রদায়ের মানুষের যে ইতিহাস, এই যে ঝুমুর যে লোকশিল্পীর কথা আমাদের যিনি রিসার্চ এখানে করার কথা বললেন, আমরা চেষ্টা করব। ইতিমধ্যে আমাদের কল্যাণীতে একটা আদিবাসী স্কুল করতে আমরা পেরেছি, সেখানেও আদিবাসী ছেলেমেয়েরা পড়াশুনো করছে। আগামী দিনে যদি সকলের সদিচ্ছা এবং প্রচেষ্টা থাকে এবং আমরাও চাই সেই ঐতিহাসিক সেই চাঁদপুর গ্রামে কোনো একটা স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান করার জন্যে, আজকে সেখানে মেঘাই সর্দারের নামকরণে সেই এলাকার আজকে ইতিহাস ধরে রাখার জন্যে সেটাও আমরা চেষ্টা করলে হয়তো বা করতে পারি, সে প্রচেষ্টা আমাদের পক্ষ থেকে থাকবে। শুধু তাই না, আজকের এই মঞ্চে যারা উপস্থিত হয়েছেন বিশিষ্ট গুণীজন সমাজের দায়িত্বশীল ব্যক্তিত্ব, সকলের কাছে আমার অনুরোধ, আজকে নদিয়ার এই কৃষ্টি সংস্কৃতি আদিবাসী মানুষদের এই ধরে রাখার জন্য যার যেমন কাজ অভিজ্ঞতা প্রয়োজন, আমরা সকলে একসঙ্গে বসে আগামী দিনে সেই নদিয়ার ইতিহাসকে আগামী প্রজন্মের কাছে যাতে পৌঁছে দিতে সক্ষম হয় তার প্রচেষ্টা আমাদের পক্ষ থেকে থাকবে। আমরা চেষ্টা করব যে আজকে নদিয়ার মানুষ, যে নদিয়াকে একটা সময় বঙ্গের গৌর বলা হতো, অনেক ইতিহাস এই নদিয়ায় রচিত হয়েছে, যে নদিয়া দ্বিজেন্দ্রলাল রায়ের নদিয়া, রাজা কৃষ্ণচন্দ্রের নদিয়া, মদন মোহন তর্কালঙ্কারের নদিয়া, যে নদিয়া কীর্তিবাসের নদিয়া, সেই নদিয়ার মানুষ আমরা। সর্বোপরি চৈতন্য মহাপ্রভুর নদিয়া, মেঘাই সর্দারের নদিয়া, সেই নদিয়ার মানুষ আমরা গর্বিত হয়ে কথা বলতেই পারি। এই নদিয়ার যা কিছু সব কিছু রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমাদের সমাজের যারা শুধু নাগরিকবৃন্দ আছেন প্রত্যেকেই নিতে হবে। আমাদের নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন,
বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোর লক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।